আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 10টা 14, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে ভোরবেলা। টোকিওতেই আছি, শিনজুকুতে। আমরা আজকে 3 জন যাচ্ছি আমাদের ছোটোবেলার, শুধু আমাদের না অনেকেরই খুব পছন্দের একটা কার্টুন আছে, ডোরেমন মিউজিয়াম। এখান থেকে আমাদের আজকে যেতে হবে মেট্রোতে করে, ট্রেনে করে। সো রুবাইদ এবং ফারিয়া দুইজনেই রেডি। আকাশের অবস্থা ভালো না, ভালোই ঠান্ডা পড়ছে। আমাদের হোটেল থেকে 5-6 মিনিট হাঁটলে শিনজুকু স্টেশনের এই গেট দিয়ে আমরা মেট্রোতে ঢুকতে পারবো। মেট্রো স্টেশনগুলো মাটির নিচে হওয়াতে খুব সহজেই আপনি পাবেন না, এজন্য আপনাকে অ্যাপস এর মাধ্যমে সব কিছু দেখে নিতে হবে। আমরা 2টা কার্ড নিয়ে নিয়েছিলাম, ফারিয়াও কিন্তু কার্ড দিয়ে খুব সুন্দর করে ভিতরে ঢুকে গেল। জাপানে আসলে অবশ্যই আপনাকে কিন্তু কার্ড নিয়ে রাখতে হবে, এবং কার্ডটা দিয়ে আপনি সব জায়গায়, ট্রেন থেকে শুরু করে বাস, সব জায়গায় পেমেন্ট করতে পারবেন। 2টা কার্ড খুবই পপুলার, একটা হচ্ছে পাজমো আর একটা হচ্ছে ওয়েলকাম সুইসা। আমি আপনাদেরকে এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটি নিলেই হবে। নবরিত স্টেশনে নেমে গেলাম আমরা। এখান থেকে আমাদেরকে যেতে হবে, ওদের নাকি একটা শাটল বাস আছে, শাটল বাসে করে। সো একটা জিনিস ভালো লাগে, ওনাদের কাউকে বললে ওনারা হেল্পফুল, আমাকে নিয়ে যাচ্ছে। ডোরেমন মিউজিয়ামে যাওয়ার জন্য নবরিত স্টেশনের নিচেই এখানে বাসের টাইম টেবিল লেখা আছে। এখন 11টা 31 আছে, 11টা 3 আমরা মিস করছি, 11টা 31 আবার আছে। শিনজুকু থেকে 20 মিনিটের মধ্যে চলে এসেছি নবরিত স্টেশনে। আর এই নবরিত স্টেশনেই কিন্তু শাটল বাসে করে আপনি যেতে পারবেন ডোরেমনের সেই ফুজিকো মিউজিয়ামে। এই জায়গায় আসলে ছোটবেলার সেই কার্টুনকে দেখতে আমরা চলে আসলাম। এই বাস 10 মিনিটের মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। এখানেও কিন্তু সেই কার্ডের প্রয়োজন পেমেন্ট করতে। চলে আসলাম আমাদের টাইম অনুযায়ী। আমরা আগেই ডোরেমনের মিউজিয়ামের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে টিকিট কেটে নিয়েছি, একদম রাইট টাইমেই এসে পৌঁছে গেছি। এখানে টিকিট দেখিয়ে দিলাম, তারপর আমরা ভিতরে ঢুকে গেলাম। এশিয়ার এই জনপ্রিয় কার্টুন নির্মাণ করেছেন ফুজিকো ফুজিও, যিনি কিনা একজন জাপানিজ। তিনি এখানে কিছু চরিত্রের কথা তুলে ধরেছেন। আমরা দেখেছি ডোরেমন, নোবিতা, শিজুকা আর অনেকেই। এইখানে কিন্তু বিখ্যাত কিছু গ্যাজেটের কথা বলা হয়েছে, যেমন এনিহোয়ার ডোর। এই দরজার কথা অনেকেরই মনে আছে। এই কাহিনীর মূল বিষয়গুলো হলো ডোরেমন ভবিষ্যৎ থেকে এসেছে নোবিতার জীবন ভালো করার জন্য। প্রত্যেকটা পর্বে কিন্তু আমরা তাই দেখতাম যে কোনো না কোনো ঝামেলায় নোবিতা জড়িয়ে গিয়েছিল এবং প্রত্যেকবার ডোরেমন তাকে রক্ষা করত। যাই হোক, এখানে কিন্তু আরও কিছু শপিং করারও ব্যবস্থা রয়েছে। ডোরেমনের একদম অথেন্টিক যে ডলগুলো আছে আপনারা এখানে পেয়ে যাবেন, এবং অনেকগুলো সুভিনিয়র গিফট কিন্তু আপনি চাইলেই এখান থেকে ইজিলি কিনতে পারবেন। আমাদের আসলে অনেক কিছুই ঘোরা হয়েছে, সবগুলো ভিডিও করতে পারি নাই। এবার আমরা যাব আরেকটি জায়গায় আপনাদের সাথে। এই জায়গাটা আসলে আপনারা দেখতেই থাকেন। সময় স্বল্পতার কারণে মেট্রোতে না যেয়ে ট্যাক্সি ডেকে নিলাম। এখানকার ট্যাক্সিগুলো অনেক উন্নত মানের। অ্যালফার্ড চলে আসলো। আমরা রওনা হলাম আরেকটি গন্তব্যে। আজকে চলে আসলাম টোকিও ডিজনিল্যান্ডে। এটার ওয়েদার, এখানে রোদ দেখাচ্ছে, বাট যে বাতাস ঠান্ডা। এখানে একটা কথা না বললেই না, এখানে আপনাকে ডিজনিল্যান্ডে আসার জন্য সকালে আসতে হবে। যেহেতু আমার বাচ্চা ছোট, এত সকালে ঠান্ডার ভিতরে নিয়ে আসি নাই, তাই আমরা একটু দেরি করেই আসলাম। আমার হোটেল থেকে টোকিও ডিজনিল্যান্ড আসতে সময় লেগেছে 40 মিনিটের মতো। মেট্রোতে করে আসলে ওই রকমই 1 ঘন্টার মতো লাগে। আর এসেই টিকিট নিয়ে নিলাম। তবে আমি সবাইকে একটা কথা বলতে চাই, অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে কেটে নেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আর টোকিও ডিজনিল্যান্ড হলো জাপানের সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত থিম পার্ক, যা ডিজনির চরিত্র ও গল্পের উপর ভিত্তি করে তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিশু বড় সবার জন্য এক স্বপ্নের জায়গা। 15 এপ্রিল 1983 সাল থেকে শুরু হয়। এবার মেইন জায়গায় ঢুকতেছে। সত্যি কথা বলতে এত মানুষ দেখে আমি অবাক হয়েছি। এখানে কিন্তু অনেকগুলো চরিত্র আপনি পাবেন, যেমন মিকি মাউস, এই যে স্নো হোয়াইট, সিন্ড্রেলা, ডোনাল্ড ডাক, অনেকগুলো চরিত্রর সাথে আপনার দেখা হবে, যা সচরাচর খুবই ফেমাস। এবং এইখানে যারাই আসতেছে তারা কিন্তু অনেক সেজে গুজে আসতেছে, এবং সেই ড্রেসগুলো পরে আসতেছে যা ক্যারেক্টারগুলো পরে থাকে।
যেমন একটি চরিত্রের কথা না বললেই না, সিন্ড্রেলা। সিন্ড্রেলা হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রূপকথার গল্পের একটি চরিত্র। এই গল্পটি দয়া, ধৈর্য এবং সততা এবং আশার শিক্ষা দেয়। এখানে কিন্তু প্রধান চরিত্র ছিল সিন্ড্রেলা, দয়ালু, পরিশ্রমী এবং ভদ্রমেয়ে। এই যে ক্যাসেলটি রয়েছে, এই ক্যাসেলের ভিতরেই কিন্তু সুভেনিয়র শপ রয়েছে। এইখানে সিন্ড্রেলা রিলেটেড অনেক কিছুই পাওয়া যাবে। সিন্ড্রেলা ক্যাসেলের পাশেই কিন্তু বিখ্যাত আইসক্রিম। এখানে আপনারা কিছু স্টুডেন্টকে দেখতে পাচ্ছেন, এরা আসলে শিক্ষা সফরে এসেছে। এইখানে তারাও এই শীতের মধ্যে আইসক্রিম কিনছে। সবাই এই আইসক্রিমটা এখানে আসলে খায়, মিকি মাউস মেবি। এটা মিকি হেড। একটা জিনিস এখানে খেয়াল করলাম, সবাই কিন্তু একদম সকালে আসে, এখানেই রেস্ট করে। দেখেন সবাই এখানে ঘুমিয়ে গেছে, এখানে অনেকে রেস্ট নিচ্ছে। এখানে আসলে কত রকমের রাইড আছে এটা আসলে বলে বোঝানো যাবে না। অনেকগুলো রাইড আছে, শেষ করার মতো নয়। পেছনে যেটি রয়েছে এটা কিন্তু একটা বোট, বিশাল বড় রিভার বোট। এখান দিয়ে এই লেক দিয়ে পার্কটা ঘুরে দেখাবে মেবি। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। আপনি চাইলেই যে কোনো জায়গায় রেস্ট নিতে পারবেন। যত আলো কমে যাবে তত ঠান্ডা পড়বে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে এসেছি তাই আমি ট্রেনে চড়বো। এই রাইডটি অসাধারণ। এই ট্রেনে চড়ে পুরা ডিজনিল্যান্ডটা আমরা ঘুরতে পারবো। তাই আমরা এত বড় লাইন ধরে ধরে যাচ্ছি এই ট্রেনে ওঠার জন্য। এই ট্রেনে উঠতে গেলেও কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনি যে টিকিটটা দিয়ে ঢুকেছেন ওইটা দিয়ে সবগুলো রাইডেই কিন্তু আপনি চড়তে পারবেন। এরকম প্রত্যেকটা রাইডেই কিন্তু এরকম ভিড় থাকে, তাই আপনাকে অবশ্যই প্ল্যান করেই ঢুকতে হবে। তাছাড়া কিন্তু টাইম ম্যানেজমেন্টে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। এই ট্রেনে ওঠার জন্য কতক্ষণ অপেক্ষা করলাম, আধা ঘন্টা লাইন। সময় নিয়ে আসতে হবে ভাই। দেখি এই ট্রেনে করে আমরা কি দেখতে পারি। এটা ফ্যামিলির সবাই আছে এখানে, যারা যারা ফ্যামিলি নিয়ে আসছে। ওকে রুয়ায়েদ, রুয়ায়েদ, এই যে দেখো, এই দেখো। 便に出発です。皆さん、ウエスタンリバー鉄道にようこそ。これから皆さんを神秘的な熱帯のジャングル、そして右手にある小さい駅はスティルウォータージャンクションと言います。三択へオアシス。インディアンたちは全員が一丸となって生きるために協力し合っています。大人がテントを張って食事の準備をしている間、勇敢な若い連中はゴールドラッシュで賑わっていた頃、鉱山鉄道の建設中に偶然出てきたものなんです。実はこの山の周りでは他にもいろいろな種類の恐竜の骨が見つかっている。 আর্টিফিশিয়ালি অনেক সুন্দর করে এই থিম পার্কটি সাজানো হয়েছে। অবশ্যই আপনার ভালো লাগবে। তবে এবার কল্পনাই করতে পারি না এই যে এরকম কিছু দেখতে পারবো। বাচ্চারা দূরে থাকবেন। আর্টিফিশিয়ালি তারা ভালোই কিন্তু তুলে ধরেছে। অনেকেই ভয় পাচ্ছিল, বাচ্চারা কান্নাকাটি করছিল। তারপর চলে আসলাম এখানকার কিছু সুভিনিয়ার শপে। এখানে অনেকগুলো চরিত্রর কিন্তু আমরা ডল দেখতে পাচ্ছিলাম। ফারিয়া দেখছিল যে আসলে কি নেওয়া যায়, কারণ এখানে আসলে তো একটা মেমোরিজ এর জন্যও কিন্তু আমরা রেখে দিতে পারি কিছু জিনিস। যাই হোক, সন্ধ্যা হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে হোটেলের দিকে। তবে এখানে অনেকে 2-3 দিন থাকে। এই যে এখানে যে হোটেলগুলো বা রিসোর্টগুলো আছে, এইখানে কিন্তু মানুষ থেকে এইটা ভালোভাবে ঘুরে। আর খাবারের কথা কি বলবো, টোকিওতে হালাল খাবার পাওয়া কষ্টের। উবার ইটস এর মাধ্যমে পাকিস্তানি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতাম। তবে আমার হোটেলের পাশে এই যে তার্কিশ, ইনি কিন্তু তার্কিশ খাবার সেল করে হালাল। রাতে এখানেই ডিনার করতাম।
নেক্সট পর্ব নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।